গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ, 3য় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। যেখানে আমি বলবো, আমি পরে আপনাদের নিজের নিজের নাম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এখন আপনাদের নিজ নিজ মহিলা আসন নাম্বার গেজেটের ক্রমিক অনুযায়ী উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যক্ষার তারিখসহ স্বাক্ষর দানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমার প্রথম কাজ করলে হয়। গান বাজারটা নাইকেও ভালো, যে মমতা আমরা একদম যারা ওরকম ছিল মমতাজের মতন, অ্যাকচুয়ালি ওদের তো কোনো কন্ট্রিবিউশন নেই। অনেক ওই বেবি নাজরিন নিয়ে তো কোনো রাত করে দেবে। শেষ করি। জিজ্ঞাসা করতেছে, কোয়ারি করতেছে। আমি সদ্য শপথ গ্রহণকারী মাননীয় সংসদ সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সংসদ সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য সংসদ ভবনের 3য় লেভেলের দক্ষিণ পশ্চিম ব্লকের
323 নং কক্ষে গমন করার জন্য অনুরোধ করছি। সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বাক্ষর শেষে আপনাদের পরিচয়পত্র প্রস্তুতির জন্য ফটো তোলা ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠানের প্রথম পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।